সৌদি আরবে যাদের আকামা নাই তাদের একটা টেনশন থাকে যে কখন পুলিশে ধইরা আপনার দেশে পাঠিয়ে দেয় বা পুলিশে ধইরা দিলে ভিতরে ঢুকিয়ে দেয়। তা আমাদের দেশ তো আকাম আছে কিন্তু ম্যাদ নাই, আমাদের সেই নেই অবস্থায় আর কি, যার কারণে আমরা পুলিশের গাড়ি দেখলে একটু সাইড দিয়ে যাই। তবে আজকে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে আমি সাইকেল চালাতে যাইতেছি, তো আমি অন্যদিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ করে দিই পুলিশের গাড়ির সামনে এবং আমার দিকে তাকিয়ে রয়েছি। ওরা একটা গাড়ি মানে থামাইছে, গাড়ি থামিয়ে চেক করতেছে। তো সেই দিক দিয়ে আমি সাইকেল চালাতে ভিডিও করতে যাইতেছি, মানে শুধু দাগ দেওয়াটা বাকি ছিল, কিন্তু স্যার আমার মুখে স্যার দেখলো, দেখে মনে হয় বোঝা গেল যে ভদ্রপুলা সবকিছু মনে হয় ঠিকঠাক আছে, যার কারণে মনে হয় ডাক দেয় নাই। যাই হোক, আজকে বেরোছি সাইকেল নিয়ে, কারণ প্রতিদিন তো হাঁটতে মনে করেন যে পা ব্যথা হয়ে যায়, যার কারণে ভাবছি আজকে সাইকেল নিয়ে ঘুরবো এবং নতুন সাইড দিয়ে ঘুরবো, যে সাইড দিয়ে আমরা এর আগে যাই নাই, গেছি তবে আপনাদেরকে সেরকম ভাবে শেয়ার করা হয় নাই ওই সাইডের ভিডিও, যার কারণে আজকে ওই সাইডের পরিবেশটা কেমন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যারা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই সাইকেলটা চিনেন, কারণ এই সাইকেল নিয়ে আগে অনেক ভিডিও করা হয়েছে, অনেক জায়গায় দেওয়া হয়েছে। তবে মাঝখানে এই সাইকেলটা রুমের ভিতরে পড়ে ছিল, যার কারণে আজকে হাওয়া টাওয়ার দিয়ে এটা নিয়ে বেরোইছি। আর এটা হচ্ছে একটা জুম্মা মার্কেট সাইট, এটা পুরাটা মার্কেট। এই মার্কেট থেকে আর কি সবকিছু পাওয়া যায়, মোবাইল পাওয়া যায়, মোবাইলে কেসিং পাওয়া যায়, কিন্তু আমরা এই সাইডে আসি না খুব একটা। তবে এই সাইডে আমার একটা ফেসবুক ফলোয়ার থাকে, মানে খুব পরিচিত আর কি, আগে থেকে পরিচিত না, সৌদি আরবে আসার পরে পরিচিত। তবে তার বাসা ওই সাইডেই, তবে না চেনার কারণে আর কি তার সাথে দেখা করা হয় নাই, ওই সাইড দিয়ে ঘুরে চলে আসছি। আর বাইরে আজকে এত পরিমাণ রোদ, আল্লাহ, কিছুক্ষণ সাইকেল চালিয়ে মনে করেন যে শরীরে শুধু ঘাম বাড়িতেছে, যার কারণে ভাবলাম আর বাইরে সাইকেল চালানো সম্ভব না, যার ঘুরতে দিন আবার রুমে চলে আসি। প্রচুর গরম, এত গরমে সাইকেল চালিয়ে ঘোরা সম্ভব না, যার কারণে সাইকেলে আবার ঘুরে রুমে চলে উঠছি। সাইকেল সুন্দরভাবে ফেলে দেবো, খালি এমনি হাঁটতে হবে। একবার যখন সাইকেল নিয়ে বেরোইছি বললেই কি আর রাখা হইব, দেন আবার গেছিলাম ওই সাইডে কিছুক্ষণ ঘুরলাম। মানে আজকে কথা ছিল যে সাইকেলটা নিয়ে আমি এলাকাটা পুরো একটা রাউন্ড দেবো, এলাকার কই কি আছে ফিরে আবার এক নজর দেখতে হইব, কারণ বহুত দিন ধরে আপনার এই সাইড ওই সাইড দিয়ে ঘোরাঘুরি হয় না, মানে শুধু ঘোরাঘুরি হয় কাজের ঘোরাঘুরি, কিন্তু কাজ ছাড়া একটা ঘোরাঘুরি বিকালের সেটা হয় না। আর না হওয়ার পেছনে কিছু কারণও আছে, যেমন এখন সৌদি আরবে গরম হইতেছে, বাংলাদেশে কিছুদিন আগে যে পরিমাণ গরম ছিল সেই পরিমাণ গরম আস্তে আস্তে সৌদি আরবে আসতেছে, যার কারণে এখন বিকালবেলা বেরোইতে মানে চিন্তা ভাবনা করে বেরোইতে হয়, কারণ বাইরে গেলে মনে করেন যত পরিমাণ গরম লাগে, এখন কিছুক্ষণ হাঁটলে শরীরে ঘাম বেরো জায়গা। আর এখনও তাপমাত্রা ওই 42-43 পৌঁছায় নাই, তারপরে এত গরম, আরো কিছুদিন তো বাকি রয়েছে। তবে সমস্যা নাই, গরম ততই পড়ুক, কারণ এই প্রবাসীদের কাছে গরম সবসময় হার মানে, তাতে 40 ডিগ্রি হোক আর 45 ডিগ্রি হোক, প্রবাসীদের কাজ তারা করতেই থাকে, তারা কখনো থামে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের পেজটি এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।